হে মানবজাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা পরহেজগার বা আল্লাহ ভীরু হতে পারো। তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। এরপর তা দিয়ে তোমাদের রিজিক হিসেবে ফলমূল উৎপাদন করেন। অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আমি আমার বান্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা অবতীর্ণ করেছি সে বিষয়ে যদি তোমরা সন্দেহে থাকো, তবে এর মতো একটি সূরা অন্তত তৈরি করে নিয়ে এসো। আর যদি তোমরা সত্যবাদী হও, তবে আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে তাদের সবাইকে ডেকে নাও। কিন্তু যদি তোমরা তা করতে না পারো, আর নিশ্চিত যেন তোমরা তা কখনোই করতে পারবে না, তবে সেই জাহান্নামকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তারা বলবে, এগুলো তো সেই ফল যা আমাদের আগেও দেওয়া হয়েছিল। আসলে তাদের একই রকম ফল দেওয়া হবে, স্বাদে হবে অনন্য। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র জীবনসঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উপমা দিতে দ্বিধাবোধ করেন না। যারা বিশ্বাসী তারা জানে যে এটি তাদের রবের পক্ষ থেকে আসা সত্য। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে, এমন তুচ্ছ উপমা দিয়ে আল্লাহর উদ্দেশ্য কি? এর মাধ্যমে তিনি অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথ দেখান। মূলত তিনি পাপাচারী ছাড়া আর কাউকে এর মাধ্যমে পথভ্রষ্ট করেন না। যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যা বজায় রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং পৃথিবীতে অশান্তি ছড়ায়, তারাই মূলত ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন? এরপর তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেবেন এবং পুনরায় জীবিত করবেন। পরিশেষে তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দেন এবং 7 আকাশ সুবিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ছড়াবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না।